স্ত্রী কাকে বলে জানেন? যে হাজারো অপমান অপবাদ সহ্য করার পরেও তার স্বামীকে ছেড়ে চলে যেতে পারে না। সবার জীবনে সেই স্বামীর সঙ্গে থাকতে চায়, তাকেই স্ত্রী বলে। কারণ একজন স্ত্রী কখনোই তার সংসার ভেঙে চলে যাওয়ার জন্য আসে না। নারীর আবার পরিবার, নিজের পছন্দে বিয়ে করলে নিজের দোষ, আর পরিবারের পছন্দে বিয়ে করলে বলে ভাগ্যের দোষ। গ্রামের মধ্যবিত্তের সংসারে হাজারো টাকা সেভ করতে প্রতিদিন এই 3টি ভুল এখনই বন্ধ করুন। আজকে আমি বেডশিটটা চেঞ্জ করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো প্রত্যেক দিন সকালবেলা খুব সকালে উঠে আমি কিন্তু ওই ফজরের নামাজ পড়েই তারপরে বিছানাটা তুলে নেই, তারপরে বাদ বাকি সংসারের কাজে লেগে পড়ি। আর বিছানাটা চাদর অনেক কয়েকদিন হলো আর কি, মানে একটু নোংরা হয়ে গেছে, যেহেতু হাজব্যান্ড প্রবাস থেকে বাসায় এসেছিল, ছেলে বসেছিল বিছানায়। ওরা থাকলেই কিন্তু আমার বিছানার চাদর খুব নোংরা হয়, কারণ ওরা মানে আমার হাজব্যান্ড বাজার থেকে আসুক আর কোথা থেকে আসুক বিছানায় ওঠে, ছেলেও ওই রকম কোথা থেকে আসে আসুক বিছানায় ওঠে। হাতে পায়ে নোংরা থাকলেও কি ধুলোবালি লেগে থাকলো সেগুলোর দিকে খেয়াল থাকে না, সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়। আর আর চাদর তো নোংরা হবারই কথা, নোংরা না হলে কি ধোবো কীভাবে? তো যাই হোক, একজন না একজন তো নোংরা করবেই। ছোট ছেলে মেয়ে থাকলে তো ওরাও নোংরা করতো, ওটু অ্যাডজাস্ট করে নিতে হয় নিজেকে। তো সেই আর কি, আমার বেডশিট কিন্তু আমি 15 দিন 20 দিন পর পর চেঞ্জ করি। তো আজকে ইয়েলো কালারের বেডশিটটা আর কি বিছিয়ে দেবো। আর ভাবছি যে এই লাল কম্বলটা দেখতে পাচ্ছেন, এই কম্বলটা আজকে বিছানায় বিছিয়ে দেবো। কারণ এই লাল কম্বলটা আর দুটো কম্বল বাইরে আমার গোছাতে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, লাল কম্বলটা বিছিয়ে দেবো, যখন ঠান্ডা আসবে তখন আর কি তুলে নেব। এবার আমি কাঠের ফার্নিচারের বেডটা একটু মোছামুছি করে নেব। তো গ্রামের মধ্যবিত্তের সংসারে 1000 টাকা সেভ করতে প্রতিদিনই এই 3টি ভুল এখনই বন্ধ করুন। দেখুন, আমরা যদি হাজার হাজার টাকা সেভ করতে পারি, তো এই 3টি ভুল যদি আমরা এখনই বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের হাজার হাজার টাকা কেন 1 টাকাও আমাদের সেভ হবে না। এটাই হচ্ছে মেইন কথা, বাস্তবে যেটা কথা সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি। 1 নম্বর ভুল হচ্ছে 1 নম্বর ভুল হচ্ছে হুটপাট করে এটা ওটা জিনিস বাজারে গিয়ে কিনবো না। 1 নম্বর ভুল, যেটা আমার আছে, আমার কুর্তি অনেক কয়েকটা আছে, নাইটি আছে, ওড়না আছে, লেগিংস আছে, অনেক কিছু আছে, সায়া আছে, শাড়ি আছে, তবুও থাকতে যদি আমি কিনি, হুটপাট করে আমাদের এটা ওটা বাজারে গিয়ে কেনা যাবে না। 1 নম্বর। 2 নম্বর, সপ্তাহে একদিন সপ্তাহে একদিন বাজারবিহীন জীবনযাপন করতে হবে। কারণ সপ্তাহে একদিন যদি আমরা বাজারে না যাই, তাহলে সেটা টাকা সেভ হবে। বাজার খরচ যদি কারো 500 টাকা হয় দিন, কারো 400 টাকা হয়, কারো 300 টাকা হয়, তা আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, তো 300 টাকাই ধরলাম। 300 টাকা হলে কত হচ্ছে? 300 টাকা হলে সপ্তাহে হচ্ছে 4 দিন, মাসে তো 3 3 6 1200 টাকা আমরা সেভ করতে পারবো। মানে সপ্তাহে একদিন বাজার না করেই কাটিয়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে, 3 নম্বর কী জানেন? 3 নম্বর, মাছ মাংস একদিন নাই খেলাম। শাকসবজি, মনে করো সপ্তাহে 6 দিন যদি আমরা মাছ মাংস ডিম খাই, তাহলে একদিন যদি মাছ মাংস না খাই, তাহলে কিন্তু আমরা মরে যাব না, আমরা বেঁচেই যাব। তাহলে মনে করো পোলট্রির মাংস হচ্ছে 300 টাকা কেজি, তো 500 গ্রামও যদি নিয়ে আসি তাহলে 150 টাকা হচ্ছে দিন। তো 150 টাকা যদি হয় তাহলে সপ্তাহে 4 দিন, তাহলে 150 300 600 টাকা ওখান থেকে সেভ। 600 আর ওখানে ধরলাম কত? 1200, 12 13 14 15 16 17 1800 টাকা। দেখতে পারলেন? 1800 টাকা মুখেই সেভ করে দিলাম। মানে এটা এই 3টি টিপস যদি এই 3টি টিপস যদি আমরা বন্ধ করি, তাহলে কিন্তু ভুল যদি আমরা বন্ধ করি, তাহলে কিন্তু আমরা সংসার খরচ থেকে হাজার হাজার টাকা আমরা সেভ করতে পারবো। এটাই হচ্ছে মেন কথা। তো এবার আমি বিছানাটা একটু টান করে গুছিয়ে নেব। কারণ বিছানা যদি টান করে ঝাড়াঝাড়ি করে গোছানো না হয়, ঠিক আমার সেই সংসারে মন বসে না, সংসারের কাজে মন বসে না। কারণ সংসারের কাজের মধ্যে মেন ফোকাস হচ্ছে বিছানা।
বিছানা অগোছালো থাকলে মাথা চুলকায় আমার, মোট কথা আমার মাথা চুলকায় যে কোন যে মেহমান আসলো বাসায়, কোন যে মেহমান আসলো বাসায়। আর অনেক দিন আমি ট্রাই করেছি, যেদিনই দেখব বিছানাপাটি এলোমেলো, একেবারে নিজেও এলোমেলো হয়ে আছে, সেই দিনই কিন্তু মেহমান এসে হাজির, কোনো না কোনো মেহমান এসে হাজির। তখনই আমাকে নিজেকে একটা লজ্জাবোধ লাগে যে এই রে আমি আমি একটু সাজুগুজু করি নাই, প্লাস আমার বিছানাটাও এরকম, ঘর বাড়ি এরকম। তো এরকম আমার কাছে তো এরকম আমার সাথে হয়, তোমাদের সাথে হয় কি না সেটা আমি জানি না। যেদিন মাথায় তেল চিপচিপ করে দেবো, একটা পুরানা নাইটি পরবো, ফাড়া চিটে একটা নাইটি পরবো, সেদিনই এসে দেখো কোনো না কোনো মেহমান এসে হাজির। তো এটাই হচ্ছে মেন কথা, যেদিন আমি সেজেগুজে থাকবো, যেদিন ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি থাকবে, সেদিন কেউ আসবে না। তো ওই জন্য আমি কেউ আসুক আর না আসুক, সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা করে নেই, তারপরে বাদবাকি কাজ। বিছানাটা করার পর কী করি, তারপরে মনে করো মেয়ে তো ঘুম থেকে ওঠে 9টায়, ছেলে ওঠে 8টা 8:30 এরকম। আর আমি কিন্তু 7 সকালে উঠি, সবাই কিন্তু লেটে ওঠে, আমি কিন্তু 7 সকালে উঠি। একটা কথা কি জানেন, সকালবেলার ভোরের হাওয়া না লাগে লাখ টাকার দেওয়া। সকালবেলা খুব ভোরে উঠে ফজরের নামাজ যারা পড়ে, ফজরের নামাজ সবার ভাগ্যে জোটে না, কিন্তু করে নিতে হয়। ফজরের নামাজ আর ভোরের হাওয়া এ দুটো সবার ভাগ্যে জোটে না, কিন্তু করে নিতে হয়। এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন বালিশ আমার এখানে আছে 7টা। তো 7টা বালিশ আমি সবাই বলে, ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই বলে, এতগুলো বালিশ তোমাকে কিসে লাগে, এতগুলো বালিশের কোনো প্রয়োজনই নেই, অনেক কিছু হয়, তর্ক বিতর্ক হয়। আমি বলি দেখো, বালিশ আমার, কিনেছি আমি, টাকা আমার, তো বিছানায় শুই আমি, তোমরা তো কেউ মাথায় করে বালিশগুলো সারাদিন উবাও না, তো বালিশগুলো তোমাদের ভারী ভারী লাগবে বা ওজন লাগবে, এটাই হচ্ছে মেন কথা। আমি বালিশগুলো এই কারণে রেখেছি, আজকের তারিখ থেকে কোনো দিনও বলবো না তোমাদের কী কারণে আমি এতগুলো বালিশ বিছানায় রেখেছি, সেটাও তোমাদের আমি আজকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি মানে মশারি যে টাঙাই, মশারি টাঙানোর চারপাশে কিন্তু আমি বালিশ আর কম্বল দিয়ে ঘুমাই। কারণ একদিন একটা নেংটি ইঁদুরের বাচ্চা ওই বিছানার ভিতরে ঢুকেছে, সেদিন থেকে আমার ভয় যে কোনো নেংটি ইঁদুর বা বড় ইঁদুর ঢুকে না পড়ে, সেই কারণে কিন্তু আমি চারপাশে বালিশ দিয়ে ঘুমাই। এর দ্বিতীয় দিন এই কথা আমি আর রিপিট করব না, আর তোমাদের খোলাখুলিভাবে বলবো না, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন কথা, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, কারণ আমি আমার মনেরটা শুনি, কারণ সবারটাও শুনি। যদি যুক্তিসহ হয় কারো কথা তাহলে শুনি, যুক্তি সহকারে কারো কথা না হলে আমি শুনি না। আমার হচ্ছে এটাই মেন কথা, আলতু ফালতু কথায় আমার কান দেওয়ার আর দেখার কোনো আমার সময় নেই, এটাই হচ্ছে আমার মেন কথা। আমার মেন কথা হচ্ছে আমি নিজেকেই সবসময় ব্যস্ত রাখবো, কাজের মধ্যে ব্যস্ত রাখবো, 10 টাকায় কোন পাশে ইনকাম হবে সেই দিক দিয়ে আমার মেন ফোকাস থাকবে। তো এভাবে আমি বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে নিলাম। ওই যে দেখুন টিনের বেড়ার উপর ব্যাগ দুটো রেখেছি, ওই ব্যাগ দুটো রাখার জায়গা নেই, ওখানেই থাকে ওরা, কারণ ওই ব্যাগের ভিতরে অনেক পুরনো ব্যাগ রাখা আছে, কোনো দিন কোনো ব্যাগ লাগলে ওখান থেকে আমি বার করে নিই। এবার আমি টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নেব। তো আমার যেহেতু প্রত্যেক দিন বিকাল 4টায় ব্লগ আসে, তো কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতেই হবে, তাই না? তো আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দেখুন এবার আমি লালের একটা একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, কারণ লালের একটা নেওয়া যে আমার এতটাই সুবিধা হয়েছে, মানে যেইগুলো প্রত্যেক দিনের কাপড় চোপড় ব্যবহার করা হয় সেইগুলো কিন্তু আমি এখানেই গুছিয়ে রেখে দিই, যেইগুলো একেবারে তুলে রাখা হয় অনেক দিনের জন্য সেইগুলো আমি আলমারিতে তুলে রাখি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। যা গরম পড়েছে, প্রচণ্ড গরমের মধ্যে সংসারের কাজ তো করতে হবে, ওই জন্য বলি কি 7 সকালে উঠে গরম হোক আর ঠান্ডা হোক, যদি আমরা সংসারের কাজগুলো এক এক করে গুছিয়ে নেই ধাপে ধাপে, তাহলে কিন্তু অত গরম বলে মনে হয় না। তো এই যে দেখুন এখানে আমি কিন্তু গরম পানি খাই, ফুটানো গরম পানি খাই। তো এই যে দেখুন ফুটানো গরম পানি বসিয়ে দিয়েছি, আর দেখা যাক কী রান্না করি সেটাও শেয়ার করব। আর আচার ওখানে রেখে দিয়েছি, অল্প অল্প মশলা করে আচার আমি রেখে দিয়েছি, কারণ যখন বেশি বেশি মশলা হবে তখনও রেখে দেবো। তেল কমসে কম 1 কিলো দিতে হবে আচারের মধ্যে, 1 কিলো তেল, আর ডুবো তেলে আচার বানালে আরও ভালো হয়। তো আজকে আমি মাটির ব্যাংকে শুধু 10 টাকাই ফেলবো, 10 টাকা 20 টাকা, এগুলো টাকা না খেতে টাকা, কিন্তু ওই ডলারগুলো আমি রেখে দিই ওই মাটির ব্যাংকের মধ্যে রাখার জন্য। আর যখন নোট হয় তখন কিন্তু আমি ওই প্লাস্টিকের ব্যাংকেই রাখি। এই যে দেখুন আচার, আর
সবজি বানাচ্ছি আজকে ডিমের ঝোল। মেয়ে বলছে ডিমের ঝোল খাবে, সেই জন্য আর কি ডিমের ঝোল করলাম। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা।